প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে পিজু। পিজু, অভিনন্দন। আজকে কি গান করছো? আজকে আমি গাইছি একটুকু আশা মুভি থেকে তুমি কি দেখেছো কবু গানটা গাইছি। গানটা গেয়েছেন আব্দুল জব্বার স্যার, আর গানটা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার স্যার, আর গানটা শুরু করেছেন সত্য শাহ স্যার। অনেক বিখ্যাত একটি গান, শুভকামনা তোমার জন্য। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি যায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি যায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু? জানবো বিজ্ঞ বিচারক মণ্ডলীর কেমন লেগেছে। প্রথমেই এবারে বন্যা ম্যাম। এই গানটা শুনে মনে হলো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। একজন ছিলেন আমাদের আলতাফ, ছিলেন উনি পা কাটা ক্রাচে ভর দিয়ে খবরের কাগজ বিক্রি করছে আর গান গাচ্ছে। এই গানটা গেয়ে গিয়ে খবরের কাগজ বিক্রি করছে। তো আমি বহু বছর পর, সেই এত বছর পর আবার সেই চোখের সামনে দেখতে পেলাম সেই দৃশ্যটা। কাজেই আমি গান শোনার চাইতে ওই দৃশ্যটা এনজয় করছিলাম বহু বছর পর। তো
তো সেই দৃশ্যটা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রথম কথা, এই গানটা সিলেক্ট করেছো, আর এত পুরনো গান, এত অনেক দিনের পুরনো গান, সেটা সিলেক্ট করেছো বলে আমাদের আবার আরেকবার করে সেই মন ভারাক্রান্ত হলো পুরনো দিনের স্মৃতিতে। তো সেই জন্য ধন্যবাদ, ভালো লেগেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। সাবিনা ম্যাম, প্রথমত বন্যা আপাকে তুমি অতীতে ফিরিয়ে নিয়ে গেছো, দ্বিতীয়ত মানে গানটা সেভাবে না গাইতে পারলে তো এত সহজ নয় অতীতে ফিরে যাওয়া। আর তোমার কণ্ঠটা, তোমার যে দরাজ একটা কণ্ঠ, মানে অটো একটা যে এই যে ভারী একটা কি আওয়াজ, এই আওয়াজটা আজকে এই গানটার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে অনেস্টলি, থ্যাংক ইউ সো মাচ, যেটা খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, কাজে আমি বলতেই পারি যে ফিল্মের গানে নিশ্চয়ই তোমাকে দিয়ে কাজ করানো যাবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, গানটা যদিও বা মনে হচ্ছে খুব সহজ, কিন্তু খুবই কঠিন গানটা। আজকে আরও আমি বুঝলাম, লা 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 লা, এই যে কেউ তো জানেন না, মানে একদম প্রত্যেকটা সুর যদি একটা মিস হয়ে যায় তো গানটা গেল। তোমার গানটা অসম্ভব ভালো লেগেছে সত্যি, একদম দারুণ। তুমি আরো ভালো করে প্র্যাকটিস করো, এটা দারুণ। ধন্যবাদ ম্যাম। এবারে রুনা ম্যাম। তোমার আমি সব মাফ করে দিলাম, সব। তুমি যে বেসে যে সুরটা লাগিয়েছো, ওইটার জন্য আমি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তিলে তিলে যার ক্ষয়, হ্যাঁ, এই নোটটা যে ক্লিয়ারলি, যেটা বলি আমরা খারাজে যে নোটটা লাগিয়েছো, বাস বাকি আর কি গিয়েছো আমি জানি না, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, Very good. থ্যাংক ইউ সো মাচ।